জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এ তো চির অনলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ হয়ে গেল। হঠাৎ একদিন জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুঝি মন খারাপ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন, জিবরাইল, 1-2 দিন না, 15-16 দিনের মতন সময় অতিক্রম হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নিয়ে তুমি আমার সামনে আসতেছ না, এই জন্য আমার মন বড় খারাপ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কোরআন কারীমের আয়াত দিয়ে পাঠিয়েছেন। 1 নাম্বার উপদেশ হলো আপনার জন্য, 1 নাম্বার আয়াত হলো, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোনো কথা বলেন মানুষের সামনে, ওই কথাটা আপনি এইভাবে বলবেন না যে আপনার পক্ষ থেকে বলা হচ্ছে, এইভাবে না যে আপনি বলতেছেন বলবেন, কথাটা এইভাবে না। বলতেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কারো সামনে সামনের কোনো কথা বলতে যান, তখন ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ এই শব্দটা বলবেন। আপনার কথার মধ্যে গদান উজিবুকুম এতটুকুই বলেছিলেন, ইনশাআল্লাহ শব্দটা আপনি ওই সময় বলেন নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত ওহীর দরজা বন্ধ করে রেখেছেন। সুতরাং এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের সামনে যেই কথাগুলাই বলবো, যে আগামীকাল তোমার বাড়িতে কাজ করবো ইনশাআল্লাহ, আগামীকাল মাহফিলে যাবো ইনশাআল্লাহ, আগামী নামাজ মসজিদে গিয়া পড়বো ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? এজন্য ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলা মুখের মধ্যে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা কথার আগে পরে বলবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হলো, মা হুয়ার রূহ, মুহাম্মদ তুমি রূহ সম্পর্কে কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ যখন আদেশ করে তখন রূহ ভিতরে ঢুকে যায়, আর মালিক যখন আদেশ করে ওই রূহ সঙ্গে সঙ্গে মানুষের দেহ থেকে বের হয়ে যায়। আল্লাহর আদেশ ছাড়া রূহ একটু একদিকে ওই দিকে একটু নড়াচড়া করেন না। সুতরাং রূহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। করি সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, মান হুম আসহাবুল কাহফ, আসহাবে কাহফ সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 15 নাম্বার পারার সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু বিআয়াতিনা আজাবা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসহাবে কাহাফের এই সম্পর্কে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে জানায় দিলেন, বলি সুবহানাল্লাহ। এরপরে ৩ নম্বর, মান হুয়া যুল কারনাইন সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে বাদশা যিল কারনাইন সম্পর্কে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে সময় কম, এজন্য আমি এগুলার এই প্রত্যেকটা ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে পারতেছি না, যেহেতু আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আমি আলোচনা আরেকটু সামনে আগাবো। তো দেখেন যে কোরআনুল কারীমের কাছে যে কোনো বিষয় প্রশ্ন করলে কোরআন কারীম উত্তর দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? কোরআনের মধ্যে এমন কোন জিনিস নাই যেটা সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দেন নাই, ঠিক কি না? আছে? বলেন, এমন কোন জিনিস আছে যেটা কোরআনের মধ্যে নাই? আল্লাহ তাআলা সমাধানের ব্যবস্থা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কোরআন হলো আমাদের জন্য প্রেসক্রিপশন। আমাদের জন্য কি প্রেসক্রিপশন? যেই প্রেসক্রিপশন কোরআন, আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার একটা প্রেসক্রিপশন লেখে, এটা খাওয়া যাবে, ওটা খাওয়া যাবে না, এটা খেতে হবে, ওটা খাওয়া যাবে না, এই কাজ করা যাবে না, এই কাজ করতে হবে। ব্যায়াম শেখায় দেয় কি দেয় না? প্রত্যেকদিন সকালে 2 কিলোমিটার, বিকালে 2 কিলোমিটার প্রেসক্রিপশনে থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে প্রেসক্রিপশন রূপে পাঠিয়ে দিয়েছেন। একজন মানুষ যদি জমিনের মধ্যে কিভাবে চলবে, সুস্থ সবল থাকতে চায়, রব্বে কাবা জানায় দেন, তুমি কোরআনকে ফলো করতে থাকো, কারণ আমি কোরআনের মধ্যে সব জিনিসের সমাধান দিয়ে দিছি। যেই ব্যক্তি কোরআনুল কারীমকে একবারে পা থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণভাবে মানতে পারবে, ওই ব্যক্তির জিন্দেগিতে কোনোদিন অসুবিধা হতে পারে না। কথা বলেন ঠিক কি না? যেই রাষ্ট্রের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনুল কারীম দিয়ে যেই রাষ্ট্র পরিচালনা করা হবে, ওই রাষ্ট্রের মধ্যেও শান্তি আসবে কি আসবে না? সুতরাং কোরআনের দরকার আছে না নাই? যে কোনো বিষয়ে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন উত্তর দিয়া দিবে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার নাম কি, কোরআন উত্তর দিবে কি দিবে না? কোরআনকে যদি প্রশ্ন করে, কোরআন তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে তার ভিতর থেকেই তিনি উত্তর দিয়ে দেয়। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন জানাই দিচ্ছেন আমি হচ্ছে কোরআনুল কারীম। কোরআন নিজের নাম সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে অনেকটা জায়গার মধ্যে বলছেন, সবগুলা বলার সময় নাই। কোরআনের কয়েকটা নাম আছে, কোরআন প্রত্যেকটা নাম তার কোরআনুল কারীমের মধ্যেই নিজেই জানাই দিয়েছেন, আমার এই এই নাম। এরপরে যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন এই পৃথিবীতে তুমি আসছো মাত্র 1400-1450 বছর হয়েছে, এর পূর্বে তোমার স্থান কোথায় ছিল? তুমি কোরআন কোথায় ছিলা? কোরআনকে প্রশ্ন করতে দেরি, কোরআন প্রশ্নের উত্তর দিতে দেরি করে না। কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয়, ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন জানায় দেয়, পৃথিবীর জমিনের মধ্যে আসার আগে আমার স্থান ছিল লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ থেকে পৃথিবীর জমিনের মধ্যে আসছি। বলতেছে কোরআন, তুমি লৌহে মাহফুজের মধ্যে ছিল, ভালো কথা, পৃথিবীর মধ্যে তোমাকে কে নাজিল করেছে? কোরআন কারীমকে প্রশ্ন করার সাথে সাথে কোরআন তার ভিতর থেকে জানায় দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে নাযিল করেছেন। এ কোরআন আল্লাহ তোমাকে নাযিল করেছে। কেমনে নাযিল করেছে? লৌহে মাহফুজ থেকে তোমাকে জমিনের মধ্যে কেমনে পাঠাইছে? কার মাধ্যমে তুমি পৃথিবীর জমিনের মধ্যে আসছো? কোরআনকে প্রশ্ন করার সাথে সাথে কোরআন এক
এক মিনিটও দেরি করে না, কোরআন সাথে সাথে জানায় দেয় নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। কোরআন জানায় দিচ্ছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জমিনের মধ্যে রূহুল আমিন নামক একজন ফেরেশতা, এই রূহুল আমিন হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি নাম। কার নাম? জোরে বলেন কার নাম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি নাম হচ্ছে রূহুল আমিন। এই রূহুল আমিন নামক ফেরেশতা আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জমিনের মধ্যে নিয়ে আসছেন। ও মুসলমান, শিবরামপুরের মুসলমান, কথাগুলো দিল দিয়া শুনবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কোরআন কারীম কোন কথা কোন জিনিস জিবরাইল রাসূলের কাছে বলতো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে না বলতেন। কথা বলেন ঠিক কি না? এই জন্যই তো কবি বলেন মুহাম্মদ হর গিজনা গুফতা কানা গুফতা জিবরাইল, জিবরাইল হর গিজনা গুফতা কানা গুফতা রব্বুল আলামিন। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানান, আর জিবরাইল আমিন ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে না জানায়। সুতরাং মুহাম্মদ যা বলে প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে। কথা বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, ভাইরা আমার, এরপরে যদি কোরআন কারীমকে প্রশ্ন করা হয়, ও কোরআন তোমাকে জিবরাইল আনছে ভালো কথা, সর্বপ্রথম কোরআন তোমাকে কোন জায়গার মধ্যে কার কাছে তোমাকে নাযিল করা হয়েছে? এই প্রশ্ন যদি জিবরাইল আমিন কোরআন কারীমকে আমরা যদি এই প্রশ্ন করি, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়। কোরআন সঙ্গে সঙ্গে দিয়ে দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাযিল করেছে। নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাযিল করেছে। এগুলা সব কিছু বুঝলাম তো কোরআন কি, কার মাধ্যমে, কোরআনের নাম কি, কার উপরে আসছে। এইবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, বুঝলাম, এগুলা সব বুঝে নিলাম। কোরআন তুমি পৃথিবীর জমিনের মধ্যে আসছো, কোন দিনে তুমি এই পৃথিবীর মধ্যে আসছো? কোরআনকে প্রশ্ন করার সাথে সাথে কোরআন কারীম উত্তর দিয়ে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন জানায় দেয় রমাদান মাসে আমি এই পৃথিবীর মধ্যে এসেছি। এরপরে যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি রমজান মাসে আসছো, কোন দিনে আসছো? কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন জানায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদর, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিবেন। কোরআন কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন পৃথিবীর জমিনের মধ্যে আসছো ভালো কথা, কোন দিন আসছো এটাও বুঝলাম, কোন মাসে আসছো এটাও বুঝলাম, ও কোরআন তবে আরেকটা কথা হলো পৃথিবীতে আসার জন্য তোমার উদ্দেশ্য আছে না নাই? কোরআন বলতেছে আছে, আমার উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? সঙ্গে সঙ্গে কোরআন কারীম সাথে সাথে জানায় দেয়, কোরআন কারীম সে তার নিজের ভিতর থেকে জানায় দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয় জমিনের মধ্যে আমি আসছি একমাত্র মুত্তাকিদের জন্য, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি
প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি যাদের ভয় আছে তাদের জন্য আসছি। তাদের জন্য আমি কি করব? তাদের জন্য তাদেরকে পথ দেখাবো, কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যায়, কোন পথে গেলে রাসূলকে পাওয়া যায়, কোন পথে গেলে সুন্নাতের সাথে থাকলে কোন কোন কাজ করলে কি করলে জান্নাত পর্যন্ত পৌঁছানো যায়। এই সব বিষয়গুলো মুত্তাকিনদেরকে দেখানোর জন্য জমিনের মধ্যে আসছি। এরপরে বলতেছেন যে কোরআন তুমি এত কিছু দেখাইবা, তোমার মধ্যে কোনো ভুল রাস্তা আছে নাকি? তুমি রাস্তা দেখাইতে আসছ, তুমি সিস্টেম দেখাইতে আসছ, সংবিধান হিসেবে আসছ, প্রেসক্রিপশন হিসেবে আসছ, ভুল ভ্রান্তি আছে নাকি? সঙ্গে সঙ্গে কোরআন তার ভিতর থেকে জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার মধ্যে ভুল তো নাই, ভুলের কোনো সন্দেহের কোনো অবকাশও নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি এই কোরআনুল কারীম আমাদের জন্য, এটা আমরা যারা আমাদের জীবনের সাথে সেট করে নিতে পারবো তাদের জন্য খুবই সহজ। কথা বলেন ঠিক কিনা? সব সমস্যার সমাধান কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এ তো চির অনলান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে সমাধান আছে না নাই? জীবন পরিচালনার জন্য কোরআন দরকার আছে না নাই? কোরআনের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ।